নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। আমি কি বানিয়েছি সেটা দেখে নেওয়ার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রামের কম 450 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু সামান্য চিনি দিয়ে দেবো। চিনিটা তোমরা যদি না খেতে চাও তাহলে দেবে না। এখানে একটু সামান্য চিনি দিয়েছি। এবার আমি 1 চামচের থেকে একটু বেশি ইস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই উপকরণগুলো ময়দার সাথে আগে মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে একটু আমি 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাও ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব। এবার ময়দার মধ্যে দিয়ে দেবো হাফ বাটি টক দই। দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। বন্ধুরা, সব সময় রুটি পরোটা খেতে ভালো লাগে না, একটু অন্য ধরনের রেসিপি করলে নিজেরও ভালো লাগে, বাড়ির সবারও ভালো লাগে খেতে। তাই আমি তোমাদের সাথে একটা অন্য ধরনের রেসিপি শেয়ার করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার ডিম আর দইটা ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেব। ময়দাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। প্রথমে জল দেবে না, আগে ডিম আর দইয়ের যে জল অংশটা সেটা দিয়ে মাখিয়ে নেবে, তারপরে অল্প অল্প জল দিয়ে আটাটা আমি মাখিয়ে নেব। তাই এখানে মাখিয়ে নিয়েছি, একটু নরম করে, দেখতেই পাচ্ছ একটু চটচট করছে। এবার এর মধ্যে আমি সাদা তেল একটু হাতে করে নিয়ে মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর তারপরে এটাকে দেখবে কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে একদম। এই আর ময়দাটা দেখো, তেলটা মাখিয়ে দিতে হাতে আর লাগছে না। এরকমভাবে মাখিয়ে চাপা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। বাঁধাকপি কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। এখানে আমি কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে রসুন আর আদা কুচিটা দিয়ে দেবো। এটা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। যেহেতু একদম মিহি করে রসুন আর আদাটা কুচিয়েছি সেই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না। তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি যে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই সময় কিন্তু আমি কোনো নুন ব্যবহার করছি না, নুনটা আমি পরে ব্যবহার করব। তা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপিটাও দেখতে পাচ্ছ একদম আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। এগুলো খুব সরু সরু করে কাটলে বেশিক্ষণ একদম সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন আর হলুদ আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো, আর হলুদটা দেবো পরিমাণ মতন। এবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো, 1 চামচের মতন ধনে গুঁড়ো দিচ্ছি। দিয়ে আমি মশলাটা সব সবজির সাথে ভালো করে একটু ভেজে নেব। নুনটা দেওয়ার কারণে সবজিগুলো নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। কেন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেটা আমি ভেঙে ভেঙে এখানে দিয়ে দিচ্ছি। এবার আলুটা সবজির সাথে ভালো করে একটু ভেজে নেব, যেন মাখা মাখা হয়ে যায় আর আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আলুর যে জল অংশটা রয়েছে সেটা যেন পুরো শুকনো হয়ে যায়, একদম শুকনো করে নিতে হবে, তবেই রেসিপিটা কিন্তু ভালো হবে। দেখো একদম আমি দেখতেই পাচ্ছ শুকনো করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দেবো। দেখো ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নেব, আর একটু ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। এটা একদম বেশিক্ষণ সময়ই লাগে না, আটাটা মাখিয়ে রাখতেই যা আমাদের সময় লাগে। দেখো এখানে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে এটা ঠান্ডা করে নেব। তোমাদের দেখাচ্ছি। দেখো এবার 1 ঘন্টা পর দেখাচ্ছি। দেখো আটাটা কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছ, একদম তুলতুল করছে। আমি হাতে করে একটু মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি যে চপিং বোর্ডে নিয়ে নিলাম, নিয়ে দেখো লম্বা করে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে আমি একটু পিস পিস করে নেব।
আমি যটা পিস আমার দরকার তটা আমি করে নিচ্ছি। এরকমভাবে করে নিলে তাহলে সবগুলো একই মাপের কিন্তু হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখো এখানে আমি 6টা পিস করেছি। এবার আমি একটু লেচিগুলো গোল গোল করে নিচ্ছি। এখানে কিন্তু পরোটাটা একটু বড় বড় সাইজেরই কিন্তু হবে। দেখো এবার চপিং বোর্ডের ওপর একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে এবার লেচিটা দিয়ে ভালো করে আমি একটু বড় সাইজের পরোটা বানিয়ে নেবো। হ্যাঁ বন্ধুরা, এটা আমি আফগানি পরোটা বানাচ্ছি। আমরা তো নর্মাল পরোটা সবসময় খেয়ে থাকি, একবার এই আফগানি পরোটাটা বানিয়ে তোমরা খেয়ে দেখো, বাড়ির সবাইকে খাইয়ে দেখো, সবাই খুব খুশি হবে। দেখো আমি বড় করে একটা পরোটা বেলে নিলাম। এবার স্টাফিংটা আমি একটা সাইডে দিয়ে দিচ্ছি, পরোটার যে কোনো একটা সাইডে দিয়ে দিলেই হবে। যতটা তোমাদের প্রয়োজন স্টাফিং তোমরা ততটা দেবে। এখানে আমি 2.5 চামচের মতন স্টাফিং দিয়েছি, এরকম ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এবার আমি একদিকটা থেকে তুলে এরকমভাবে মুড়ে নিচ্ছি। দেখো হাতের সাহায্যে এরকম মুড়ে নিচ্ছি, আঙুল দিয়ে এরকম চেপে চেপে নিচ্ছি যাতে স্টাফিংটা বেরিয়ে না যায়। এরকম ছাড়া তোমরা এই কাঁটা চামচ দিয়েও করতে পারো, তাহলে ডিজাইনও হয়ে যাবে আর ভালোভাবে কিন্তু এটা আটকে যাবে আর স্টাফিংটা বেরোবে না, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবার আমি পরোটাটা ভেজে নেব। তার জন্য এখানে একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেলে এই পরোটাটা আমি এখানে দিয়ে দেবো। আফগানি পরোটাগুলো কিন্তু খুব বড় বড় হয়, আমরা বাড়িতে বানাচ্ছি, একটু ছোট করে বানালেও হয়, আমার এটা খুব অনেকটাই বড় হয়ে গেছে। এবার আমি উল্টে নিচ্ছি আস্তে করে। দেখো আর এই পরোটাটা কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। দেখো দেখতে পাচ্ছ আমি চেপে চেপে ভেজে নিচ্ছি। একদিকটা আমার সেঁকা হয়ে গেছে, অন্য দিকটা একটু সেঁকে নিয়ে তারপরে আমি তেল দিয়ে ভেজে নেব। দেখো এবার আমি চামচের সাহায্যে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে একদম মচমচা করে ভেজে নেবে। তারপরে কোনো সস দিয়ে, যে কোনো সস দিয়ে তোমরা খেতে পারো, কোনো সবজির দরকার নেই। দেখো কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ। এবার আমি ভালো করে উল্টে দিলাম। দেখো উল্টো দিকটা কত সুন্দর লাল 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 হয়ে একদম ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এরকম ভাবেই কিন্তু আমি সব দিকটা পুরো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো এইটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে রেখে দিচ্ছি। তোমাদেরকে আরেকটা আমি পরোটা বানিয়ে দেখাচ্ছি। দেখো এখানে আরেকটা পরোটা বেলা হচ্ছে, এটা কিন্তু আমি বেলছি না, আমার হাজবেন্ড এই পরোটাটা করছে। তোমাদের সাথে সে একটা ডিজাইন শেয়ার করছে, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার হাজবেন্ডের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। একই রকমভাবে স্টাফিং দিয়ে এরকমভাবে মুড়ে দিল, মুড়ে দিয়ে এবার চামচের সাহায্যে একটু ডিজাইন করে দেবে। দেখো একই রকমভাবে চামচের সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এরকমভাবে চেপে চেপে দিলে না ডিজাইনও খুব ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে। দেখো এবার ওই কাঁটা চামচের পেছনের দিকটা দিয়ে একটু এরকম মুড়ে দিলেই, সাইডগুলো একটু মুড়ে দিলেই দেখো কত সুন্দর একটা ফুলের মতন ডিজাইন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এরকমভাবে বানিয়ে দিলে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, বাচ্চারা খুব খুশি হয়ে যাবে, বড়রা তো খুশি হবেই। তাহলে বন্ধুরা কার ডিজাইনটা তোমাদের ভালো লাগলো একটু কমেন্ট করে প্লিজ জানাবে, আমারটা না আমার হাজব্যান্ডেরটা। একই রকমভাবে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। দেখো এরকমভাবে কিন্তু পরোটাগুলো সবগুলোই আমি ভেজে নেব। আর বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। এবার তোমাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখো তোমাদের আমি কেটে দেখাচ্ছি, কত সুন্দর মচমচে হয়েছে দেখতেই পাচ্ছ। দেখো এবার স্টাফিংটা দেখাচ্ছি, দেখো তোমাদের খুলে দেখো পুরো ভর্তি, কত সুন্দর লাগছে। আর কিছু কি দরকার আছে এর সাথে, সস দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও সবার আগে দেখার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও আর চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।